আসসালামু আলাইকুম। আজকেও ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে কোটা বিরোধী আন্দোলনের যে শিক্ষার্থী তাদের পক্ষে শিক্ষক এবং শিল্পীরা রাস্তায় নেমেছে। প্রতিদিনই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাস্তায় নামছেন। শিক্ষকরা নেমেছেন, আইনজীবীরা নেমেছেন, এবার শিল্পীরা নেমেছেন, শিক্ষকরা নেমেছেন, শিক্ষার্থীরাও নেমেছেন। প্রথমে যেই খবরটি সেটি হচ্ছে প্রতিবাদী গানের মিছিলে পুলিশি বাধা, গুলিস্তানে বসে পড়লেন সংস্কৃতি কর্মীরা। তারপরের খবর হচ্ছে মুখে লাল কাপড় বেঁধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মৌন মিছিল। আরেকটি খবর হচ্ছে শিক্ষার্থীদের সঙ্গে একত্রতা প্রকাশ করে মহাসড়কে সমাবেশ। দর্শক, সবচেয়ে যেই ইন্টারেস্টিং ঘটনা ছিল সেটি হচ্ছে দেশ রূপান্তরে সেই প্রকাশ পেয়েছে। প্রতিবাদী গানের মিছিলে পুলিশি বাধা, গুলিস্তানে বসে পড়লেন সংস্কৃতি কর্মীরা। খুব অবাক কাণ্ড যে সংস্কৃতি কর্মীরা গান গাইবেন, শান্তিপূর্ণ কর্মসূচি, সেটিও করতে দিচ্ছে না। অথচ আজকে মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন প্রত্যেকেই বলছে যে প্রতিবাদ বিক্ষোভের যেই বহিঃপ্রকাশ অধিকার সেটা সমুন্নত রাখতে হবে। অবশ্যই শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভের সেটাকে তার অধিকার দিতে হবে, এই মর্মে বারবার কিন্তু বলছে এবং বারবার কিন্তু সেখানে বাধা দেওয়া হচ্ছে। আজকেও সেটি হয়েছে, তাও শিল্পীদের হচ্ছে গানের অনুষ্ঠানে। রাজধানীর গুলিস্তানের 0 পয়েন্ট এলাকায় প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদী গানের মিছিল বাধা দিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ। এই সময় পুলিশের সঙ্গে সংগঠনটির সদস্যদের ধস্তাধস্তি ও বাকবিতণ্ডা হয়। মঙ্গলবার বিকেল 3:15টার দিকে রাজধানীর গুলিস্তানে 0 পয়েন্ট থেকে মিছিল নিয়ে পুরনো ঢাকার বাহাদুর শাহ পার্কে যাওয়ার সময় 0 পয়েন্ট মোড়েই তাদের বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে কিছুক্ষণ বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির পর 0 পয়েন্টের গোলাপ শাহ মাজার রোডে বসে পড়েন সংস্কৃতি কর্মীরা। সেখানে তারা পুলিশের উদ্দেশ্যে খুনি খুনি বলে স্লোগান দেন এবং প্রতিবাদী গান গাইতে থাকেন। প্রতিবাদী গানের মিছিলে উপস্থিত উদীচীর সাবেক সাধারণ সম্পাদক ও সহসভাপতি জামশেদ আহমেদ তপন বলেন, আমরা শান্তিপূর্ণ সুশৃঙ্খল মিছিল নিয়ে বাহাদুর শাহ পার্কের দিকে যেতে চেয়েছিলাম, কিন্তু পুলিশের বাধার কারণে সেটি সম্ভব হয়নি। সেজন্য আমরা সড়কে অবস্থান নিয়েছি। সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা কর্মসূচি করব। তারপরে খবরটা হচ্ছে মুখে লাল কাপড় বেঁধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মৌন মিছিল। এই খবরে বলা হচ্ছে কোটা আন্দোলন ঘিরে দেশব্যাপী শিক্ষার্থী ও সাধারণ মানুষকে গুম, খুন, নির্যাতন, আটকের প্রতিবাদে মুখে লাল কাপড় বেঁধে নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে মৌন মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চোখে মুখে লাল কাপড় বেঁধে শিক্ষকদের সঙ্গে সংহতি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর 12:30টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি মৌন মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে পুরাতন ফজিলাতুন্নেসা হল সংলগ্ন কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে নবনির্মিত ছাত্র জনতা শহীদ স্মৃতি স্তম্ভের সামনে যায়। পরে সেখানে 1 মিনিট নীরবতা পালন করে সেখান থেকে পুনরায় মিছিল বের করে শিক্ষক শিক্ষার্থীরা। মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণ গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা একটি সমাবেশ করেন। আরো একটি খবর, সেটি হচ্ছে রাজশাহীতে শিক্ষার্থীদের সঙ্গে একত্রতা প্রকাশ করে মহাসড়কে সমাবেশ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এবার উল্লেখযোগ্য যে শিক্ষার্থীদের এই আন্দোলনে কিন্তু শিক্ষকরা যথেষ্ট পরিমাণ তৎপর। কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে একত্রতা প্রকাশ করে শোভাযাত্রা ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কের সামনে মহাসড়কে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ ব্যানারে এই কর্মসূচি পালন হয়। এতে প্রায় 200 শিক্ষক অংশ নেন। দুপুর 12:15টার দিকে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে থেকে মাথায় ও মুখে লাল কাপড় বেঁধে শিক্ষকরা র্যালি বের করেন। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দিকে যেতে শুরু করে। ঢাকা রাজশাহী মহাসড়কে প্রধান ফটকের সামনে আগে থেকে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিল। এই সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকও তালাবদ্ধ ছিল। শিক্ষকরা তালা খোলার অনুরোধ করলে পুলিশ তালা খুলতে বারণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের নিযুক্ত নিরাপত্তা কর্মী তালা খুলে দিলে শিক্ষকরা
প্রধান ফটকের সামনে লাইন ধরে সমাবেশে মিলিত হয় এবং এই সময় পুলিশের কর্মকর্তারা দ্রুত কর্মসূচি শেষ করার অনুরোধ করেন। দর্শক, এই হচ্ছে পরিস্থিতি। অর্থাৎ কোনোভাবেই শান্তিপূর্ণ কর্মসূচি, সেটি শিক্ষক ছাত্র যারাই করুক না কেন, পুলিশ সেখানে বাধা দেয়া, কর্মসূচি পালন করতে না দেয়া, এমন একটি মনোভাব তারা পোষণ করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।